নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন একটি বিরল জ্যোতিষ সংযোগ নিয়ে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বহু মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে চলেছে। ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই উপস্থিত থাকবে ছায়াগ্রহ রাহু। ফলে এই দিন থেকেই সূর্যগ্রহণের পর্ব শুরু হবে। এরপর ১৭ই ফেব্রুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্য, রাহু, মঙ্গল, বুধ, শুক্র এবং চন্দ্র একই রাশিতে একত্রিত হয়ে তৈরি করবে এক বিরল পঞ্চগ্রহী যোগ। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন সূর্যগ্রহণের দিন একাধিক গ্রহ একই রাশিতে অবস্থান করে, তখন সেই সময়কে বলা হয় ভাগ্য পরিবর্তনের সময়। এই বিরল সংযোগে ৫টা রাশির জাতক জাতিকের জীবনে খুলে যেতে চলেছে সৌভাগ্যের দরজা। হঠাৎ অর্থলাভ, চাকরি এবং ব্যবসায় বড় সুযোগ, দীর্ঘদিনের আটকে থাকা কাজের সমাধান, প্রেম এবং দাম্পত্য জীবনে সুখের আগমন সবকিছুই সম্ভব এই সময়। তবে মনে রাখবেন বন্ধুরা, সব গ্রহযোগ সবার জন্য একরকম ফল দেয় না। কিছু রাশির জাতক জাতিকাকে এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ অংশে আমি আপনাদের জানাবো শক্তিশালী প্রতিকার, সহজ মন্ত্র এবং এমন কিছু উপায় যার মাধ্যমে আপনারা নিজের ভাগ্যকে আরো শুভ করে তুলতে পারবেন। বন্ধুরা, প্রথমত জেনে নিই সূর্যগ্রহণ এবং পঞ্চমী যোগ সম্বন্ধে। সূর্য হলো আত্মা, আত্মসম্মান, শখের কাজ এবং পিতৃকারকের প্রতীক। রাহু হলো ছায়াগ্রহ, যা হঠাৎ উত্থান পতন, বিভ্রান্তি এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটায়। যখন সূর্য এবং রাহু একসাথে অবস্থান করে, তখন তৈরি হয় সূর্যগ্রহণ যোগ। এই সময় মানুষের জীবনে মানসিক টানাপোড়া বাড়ে, কিন্তু একই সঙ্গে অদ্ভুত সুযোগও আসে। এবার এই সূর্যগ্রহণের দিনই মঙ্গল, বুধ, শুক্র এবং চন্দ্র কুম্ভ রাশিতে উপস্থিত থাকার ফলে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। মঙ্গল দেয় সাহস এবং উদ্বেগ, বুধ দেয় বুদ্ধি এবং পরিকল্পনা, শুক্র দেয় ধন এবং প্রেম ও আরাম, চন্দ্র দেয় মন এবং আবেগে। এই ৫টি গ্রহ একসাথে হলে সেই জাতক জাতিকের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। সে হঠাৎ করে নিজের ভাগ্য বদলাতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই বিরল সূর্যগ্রহণ প্লাস পঞ্চগ্রহ যোগে শুভ ফল পাওয়া ৫টি রাশি সম্বন্ধে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকের জন্য এই বিরল সূর্যগ্রহণ এবং পঞ্চগ্রহ যোগ অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। এই সময় আপনার দীর্ঘদিনে আটকে থাকা কাজ আবার গতি পাবে। যারা অনেকদিন ধরে নতুন চাকরির চেষ্টা করছেন, তার জন্য এই সময় হঠাৎ করে ভালো সুযোগ আসতে পারে। ইন্টারভিউ, সরকারি কাজ, প্রমোশন কিংবা ট্রান্সফারের ক্ষেত্রেও সুফল দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির জাতক জাতিকের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। হঠাৎ করে কোথা থেকে টাকা আসতে পারে, পুরানো পাওনা টাকা ফিরে পাওয়া সম্ভব, ব্যবসায় নতুন বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, বা পরিবার সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা নতুন পরিকল্পনা শুরু করার আদর্শ সময়। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবেন, তাহলে ফেব্রুয়ারির শেষ দিক থেকে মার্চের মাঝারি সময় আপনার জন্য খুবই শুভ। বিশেষ করে অনলাইন ব্যবসা, মিডিয়া এবং ইলেকট্রনিক্স সংক্রান্ত কাজে উন্নতি দেখা যাবে। প্রেম এবং সম্পর্ক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকের জীবনে নতুন মোড় আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে জটিলতার মুখোমুখি হচ্ছিলেন, তাদের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। একাকী জাতক জাতিকের জীবনে নতুন কোনো মানুষ প্রবেশ হতে পারে, যার সঙ্গে ভবিষ্যতে গভীর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের যোগও প্রবল রয়েছে। যাদের বিয়ে আটকে আছে বা কথাবার্তা চললেও সিদ্ধান্ত হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এই সময় পরিবারের সম্মতি শুভ সিদ্ধান্ত হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকলেও মাথা ব্যথা, রক্তচাপ বা চোখের সমস্যার দিকে একটু নজর রাখা দরকার আছে। মানসিক চাপ কমাতে নিয়মিত ধ্যান এবং যোগাভ্যাস করলে উপকার পাবেন। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মেষরাশি জাতক জাতিকার জয়লাভের সময়। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন, তাদের আসল মুখোশ খুলে যাবে। আইনি জটিলতা থাকলেও ধীরে ধীরে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকের জীবনে এই বিরল যোগ আর্থিক উন্নতির এক নতুন অধ্যায় খুলে দেবে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক টানাপোড়া থাকলে এবার ধীরে ধীরে সে সমস্যা কাটতে শুরু করবে। চাকরির ক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল এবার চোখে পড়বে। সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, তার জন্য ফেব্রুয়ারির শেষ দিক থেকে ভালো খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় লাভজনক হবে। পুরনো কোনো বিনিয়োগ হঠাৎ করে ভালো ফল দিতে পারে। বিশেষ করে জমি বাড়ি, রিয়েল এস্টেট বা সৌন্দর্য সংক্রান্ত ব্যবসা লাভের সম্ভাবনা প্রবল। প্রেম ও দাম্পত্য জীবনে বিশ্বাসী জাতক জাতিকের জীবনে শান্তি ফিরে আসবে। দীর্ঘদিন ধরে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমতে শুরু করবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। বিবাহিত জাতক জাতিকের জন্য এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। সন্তান সংক্রান্ত সুখবর পাওয়ার যোগও রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে হালকা পেটের সমস্যা বা ওজন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন থাকা খুবই প্রয়োজন।
খাবার দাবারে সংযম রাখলে এবং নিয়মিত হাঁটাচলা করলে উপকার পাবেন। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্বাসী জাতক জাতিকার ধৈর্য হবে সবচেয়ে বড় শক্তি। এই সময় উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। তাই শান্ত মাথায় কাজ করলে জয় আপনারই হবে। তৃতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতির জীবনে এই সূর্যগ্রহণ এবং পঞ্চগ্রহী যোগ মানসিকভাবে এক নতুন উপলব্ধি নিয়ে আসবে। আপনি নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। চাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন, তাদের জীবনে নতুন সুযোগ আসতে পারে। কোনো ভালো অফার বা ট্রান্সফারের মাধ্যমে পরিবেশ বদলানোর সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে। হঠাৎ করে বড় লাভ নাও হতে পারে, কিন্তু স্থায়ী এবং নিরাপদ আয়ের পথ খুলে যাবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকার আবেগ প্রবল থাকবে। এই সময় আপনি নিজের মনের কথা প্রিয় মানুষের কাছে প্রকাশ করতে পারবেন। ভালোবাসার সম্পর্ক আরো গভীর হবে। বিবাহিতদের ক্ষেত্রে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে। পরিবারের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে ঘুমের সমস্যা বা মানসিক চাপ একটু বাড়তে পারে। তাই ধ্যান, প্রার্থনা এবং নিয়মিত বিশ্রাম আপনার জন্য খুবই উপকারী হবে। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকার জন্য এই সময়টা খুবই অনুকূল। আপনার শান্ত স্বভাবই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার জন্য এই বিরল যোগ জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে। চাকরি এবং ব্যবসা দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা প্রবল। যারা অনেকদিন ধরে আটকে রাখা কোনো প্রজেক্ট নিয়ে চিন্তায় ছিলেন, তাদের কাজ অবশেষে সফল হতে পারে। সিনিয়র কর্তৃপক্ষের সমর্থন পাবেন। অর্থনৈতিক দিক থেকে তুলা রাশি জাতক জাতিকের জন্য সময়টা খুবই শুভ। হঠাৎ করে কোথাও থেকে টাকা আসতে পারে। শেয়ার মার্কেট বা বিনিয়োগ থেকে লাভের যোগ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞ পড়াশোনা খুবই ভালো। প্রেম এবং দাম্পত্য জীবনে রোমান্টিক সময় শুরু হবে। দীর্ঘদিনের মনোমালিন্য দূর হয়ে নতুন করে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকলেও ত্বক বা কিডনি সংক্রান্ত সমস্যার দিকে নজর রাখার দরকার আছে। শত্রু এবং প্রতিযোগিতায় তুলাসী জাতীয় জাতিকা জয়লাভের সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার কূটনৈতিক বুদ্ধি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পঞ্চম রাশি মকর রাশি। মকর রাশি জাতীয় জাতির জন্য এই সূর্যগ্রহণ এবং পঞ্চগ্রহী যোগ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি হতে পারে। আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তনের যোগ রয়েছে। নতুন দায়িত্ব, পদোন্নতি বা ভালো সুযোগ আসতে পারে। যারা বিদেশে কাজ করার স্বপ্ন দেখছেন, তার জন্য সময়টা খুবই শুভ। ব্যবসায়ীদের জন্য এই সময় বড় বিনিয়োগের সুযোগ নিয়ে এনে দিতে পারে। নতুন পার্টনারশিপ লাভজনক হতে পারে। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভও হতে পারে। প্রেম এবং বিবাহের জীবনে দায়িত্ব আসবে। যারা বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেতায় ভুগছিলেন, তার জীবনে শুভ সিদ্ধান্ত আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে হাড় বা জয়েন্টের সমস্যা নিয়ে একটু সচেতন থাকুন। নিয়মিত ব্যায়াম করলে উপকার পাবেন। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকার ধৈর্য এবং পরিশ্রম আপনাকে জয় এনে দেবে। বন্ধুরা, এবার জেনে নিই সূর্যগ্রহণ দিন কি করবেন এবং কি করবেন না। বন্ধুরা, 17 ফেব্রুয়ারি 2026 সূর্যগ্রহণ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে গ্রহের শক্তি তীব্র থাকে। তাই এই দিনে আপনি কি করবেন এবং কি করবেন না, তা আপনার জীবনের পরবর্তী কয়েক মাসের ফলাফল নির্ধারণ করতে পারে। সূর্যগ্রহণ দিন যা করবেন, এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন। যদি সম্ভব হয়, সূর্যোদয়ের আগে বা গ্রহণ শুরু হওয়ার আগে স্নান করা অত্যন্ত শুভ। এই দিন ভগবান শিব বা ভগবান বিষ্ণু অথবা সূর্যদেবের নাম স্মরণ করবেন। বিশেষ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করলে মন শান্ত হয় এবং নেতিবাচক শক্তি দূর হয়। এই দিন দান করে বিশেষ ফল পাওয়া যায়। সম্ভব হলে গরিব মানুষকে অন্ন, জল বা সাদা কাপড় দান করুন। তাতে আপনার জীবনের বাধা বিপত্তি অনেকটাই কেটে যাবে। সূর্যগ্রহণ চলাকালীন সময় ধ্যান, জপ বা প্রার্থনা বসা খুবই শুভ। এতে মানুষের শক্তি বৃদ্ধি পায় এবং ভাগ্যের দরজা খুলতে শুরু করে। সূর্যগ্রহণ দিন যা একেবারেই করবেন না। এই দিনে কোনো নতুন কাজ শুরু করবেন না। নতুন ব্যবসা, নতুন চুক্তি বা বড় আর্থিক সিদ্ধান্ত এই দিনে এড়িয়ে চলাই ভালো হবে। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে খাবার রান্না করা বা খাওয়া থেকে বিরত থাকুন। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে তবে আহার গ্রহণ করবেন। এই দিন অযথা ঝগড়া, বিবাদ, রাগারাগি বা কাউকে কটু কথা বলবেন না। কারণ এই দিনে নেতিবাচক শক্তি আপনার কর্মফলকে প্রভাবিত করতে পারে। ধারালো জিনিস ব্যবহার থেকে এড়িয়ে চলুন। যতটা সম্ভব শান্ত এবং সংযত থাকার চেষ্টা করুন। বন্ধুরা, এবার জেনে নিই শক্তিশালী প্রতিকার সম্বন্ধে। সব রাশির জন্য কার্যকর হবে। বন্ধুরা, এই বিরল সূর্যগ্রহণ এবং পঞ্চমী যুগের প্রভাবে যদি আপনার জীবনে বাধা, দুশ্চিন্তা বা অস্থিরতা অনুভব হয়, তাহলে এই সহজ প্রতিকারগুলি অনুসরণ করুন। প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। জলের মধ্যে সামান্য লাল ফুল বা কুমকুম দিলে আরো সুফল পাওয়া যায়। প্রতি সোমবার
শিবলিঙ্গে জল ঢালুন। শিব মন্দিরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গল গ্রহের অশুভ শক্তি কমে যায়। শুক্রবার মা লক্ষ্মীর নাম স্মরণ করে সামান্য সাদা মিষ্টি বা দুধ গরিব মানুষকে দান করুন। প্রতি রাতে ঘুমানোর আগে নিজের মনের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান। এতে আপনার মানসিক শক্তি বাড়বে এবং ভাগ্য আপনার ধীরে ধীরে অনুকূলে আসবে। বন্ধুরা, এবার জেনে নিই বিশেষ টোটকা সম্বন্ধে, যেটা অর্থ এবং ভাগ্য উন্নতির জন্য কার্যকর হবে। যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে শুক্রবার একটি লাল কাপড়ে সামান্য চাল, হলুদ এবং একটি মুদ্রা বেঁধে নিজের আলমারিতে বা মানিব্যাগে রাখুন। এই টোটকাটি বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে করলে অর্থের বাধা ধীরে ধীরে কাটতে শুরু করবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানালাম ৭ই ফেব্রুয়ারি ২০২৬ সূর্যগ্রহণ দিনে কুম্ভ রাশিতে তৈরি হয় বিরল পঞ্চগ্রহযোগের প্রভাব। এই গ্রহযোগ কিছু রাশির জাতক জাতিকার জীবনে সর্বপ্রকার নতুন দরজা খুলে দেবে, আবার কিছু জনকে সতর্ক থাকার সংকেত দিচ্ছে। মনে রাখবেন, গ্রহ আমাদের পথ দেখায় কিন্তু কর্মই আমাদের ভাগ্য তৈরি করে। আপনি যদি সততা চলেন, পরিশ্রম করেন এবং ঈশ্বরের উপর ভরসা রাখেন, তাহলে যে কোনো অশুভ সময়ও শুভতে পরিণত হতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই সবাই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের জীবনে যেন সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে, এই কামনাতে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।